بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ দিন শিকি গ্রুপ থেকে আমাদের ভাই রাসেল মাহমুদ জানতে চেয়েছেন যে আমরা কি নবীর গোলাম নিজেদেরকে বলতে পারি আমি নবীর গোলাম? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত ভাই, গোলাম শব্দটি যেটা পারিভাষিক বা শাব্দিক অর্থ সেটা হলো দাস। আমি অমুকের গোলাম মানে অমুকের দাস, আমি দাসত্বে। তা আমরা সবাই এই দাসত্ব করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহর গোলাম, যেমন আল্লাহ বলেছেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করবে না, অংশীদার করবে না। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাস, এবং এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ রাব্বুল আলামিনের দাস, আল্লাহর গোলাম। যে কথা সূরা বানী ইসরাঈল প্রথমে আল্লাহ বলছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই আল্লাহ বরকতময় যিনি তার আবদকে, আবদ মানে বান্দা, গোলামকে, দাসকে নিয়ে গিয়েছেন, ভ্রমণ করিয়েছেন রাতের বেলায় বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত। তাই এখানে আবদ বলা হয়েছে। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন আবদ, বান্দা। এই জন্য তিনি বলেছেন ফাকুলু আবদুল্লাহ ওয়া রাসূলুহু। তিনি বলেছেন লা তাতরুনি কামা আতারাতুন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করতে যে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেমন খ্রিস্টানেরা বাড়াবাড়ি করেছে, তাকে আল্লাহর পুত্র বলেছে, এরকম আমাকে বলিও না। ইন্নামা আনা আবদুন, বরং আমি একজন আবদ, বান্দা, দাস। ফাকুলু আবদুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা এই জন্য বলো আবদুল্লাহ, না আল্লাহর দাস, আল্লাহর গোলাম, ওয়া রাসূল, এবং রাসূল। তো এই জন্য করে আমরা সবাই, পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দাস, আল্লাহর গোলাম। মানুষের কোনো গোলাম নয়, কোনো নবী রাসূলেরও আমরা গোলাম নই, কিন্তু তার আমরা আনুগত্যকারী। তা এই জন্য করে আমরা ইত্তেবা করব, অনুকরণ করব, অনুসরণ করব, কথা মানব, ফলো করব কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ এই তাকে ফলো করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। অনুরূপভাবে আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো। ইত্তেবা মানে অনুকরণ করা, অনুসরণ করা, আনুগত্য করা। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের অপরাধগুলি ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল। তো এই যে এই আয়াতগুলি থেকে, এই হাদিস থেকে যেগুলো আমরা বুঝতে পারলাম যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহর আদেশ হলো তোমরা রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। কাজেই কেউ যদি বলে আমি গোলামুন নবী, হ্যাঁ নবীর গোলাম, আব্দুল নবী, হ্যাঁ নবীর বান্দা, আব্দুর রসুল, রাসূলের বান্দা, হ্যাঁ আব্দুল আলী, আলীর বান্দা, আব্দুল হোসাইন, হোসাইনের বান্দা, হ্যাঁ হ্যাঁ গোলাম আহমদ, আহমদের গোলাম, গোলাম মুস্তফা, মুস্তফার গোলাম। এই যে শব্দগুলি বা এই নামগুলি যে আমাদের সমাজে আছে, এইগুলি ভ্রান্ত আকীদা, এইগুলি সহি না। এই নামগুলি যাদের আছে তাদের পরিবর্তন করা দরকার। এই নাম রাখা জায়েজ না। কিন্তু মানুষ মহব্বত করে মনে করতেছে হ্যাঁ গোলাম নবী নাম রাখলাম, খুব ভালো করে। না, গোলাম রসুল, রাসূলের গোলাম, না, এগুলো নাম রাখা জায়েজ নেই। এ ধরনের নাম রাখাও জায়েজ নেই, এমন করে মানুষকে ডাকাও জায়েজ নেই। আর আমরা রাসূলের গোলাম না, রাসূলের আনুগত্যকারী, ইত্তেবাকারী, অনুসরণকারী, অনুকরণকারী। কাজেই যে ব্যক্তি আপনাকে কথা বলেছে যে গোলাম রাসূল, আমরা রাসূলের গোলাম, এটা না বললে আপনি ভ্রান্ত আকীদা, বরং সেই ভ্রান্ত আকীদার মধ্যে রয়েছে, অথবা ভুল তার জানা নাই। এই জন্য আপনাকে আমাকে জানতে হবে সঠিকটা। এবং আপনি যেটা বলেছেন সেটাই ঠিক, যে আমরা আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আমরা
রাসূলের আনুগত্যকারী, কিন্তু আমরা রাসূলকে রাসূল হিসাবে মানি, নবী হিসাবে মানি, তিনি শেষ পয়গম্বর, নবী রাসূল বলে, এবং তার অনুকরণ করি। তিনি যেভাবে যে কাজ করতে বলেছেন সেভাবে সেই কাজ করি। কারণ রাসূলের কথা মানা মানেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানা, এটাই হলো মূল কথা। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলাম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।